আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমি আজকে আবার তোমাদের সাথে আমার সকালকার একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। এই সকালবেলা উঠে দেখি আমাদের পিচ্চি বাচ্চা এগুলো তো কি করতেছে দেখছে তোমরা। তো অনেকদিন পর বৃষ্টি হওয়ার পর একটু আজকে রোদ উঠছে, তো ভাবলাম সকালে নাস্তাতে করে নেই। তা আমি রুটির খামিরটা করে রুটিগুলো বেড়ে ছেঁকে নিতেছি। আসলে আমি বেলি নাই, আমার আম্মা বেড়েছে, তো আমি ছেঁকে নিতেছি। তো এখানে রুটি ছেঁকে নেওয়ার পর আমি সকালে নাস্তাটাও করে ফেললাম। তো এবার ফ্রিজ থেকে একটা রুই মাছ নামিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এগুলো আজকে শসা দিয়ে রান্না করবো। তা আলু আর শসা দিয়ে রান্না করবো। তো এভাবে কে কে পছন্দ করে এই শসার তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো শসার তরকারিটা যেহেতু একটু পাঁচা পাঁচা লাগে, তো ওইটার সাথে একটু নারকেল দেওয়া হবে। নারকেল দিলে হয় কি তরকারিটা একটু ঘনত্ব হয়, খেতেও ভালো লাগে। তো এগুলোর সাথে আমি আলু দেবো, কারণ শসাতে একসাথে কেউ খাবে না। এম, আলু দিলে সবাই খেতে পছন্দ করবে। তো আমার মনে হয় প্রত্যেকটা ঘরে আলু দিলে সব তরকারি সবাই পছন্দ করে, আলু ছাড়া কেউ খেতে পারে না। দেখে দেখে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিতেছি। আসলে রান্নার আগে সবগুলো কেটে কুটে মানে গুছিয়ে রাখলে রান্নাটা অনেক সহজ হয়। তিন দিককে আমি মাছটাও কুটে নিলাম। তো মাছগুলো আমি সবগুলো আজকে রান্না করব না, কিছু এখান থেকে মাছ কিছু রান্না করব, আর কিছু ভাজি করব, আর কিছু রেখে দেবো ফ্রিজে। তো যেহেতু সবাই আবার তরকারির সাথে মাছ খেতে চায় না, তো তাদের জন্য আবার মাছ ভাজি করে মানে পেঁয়াজ দিয়ে ভাজি করে রাখতে হবে। তো এইদিকে আবার আমি মাছগুলো ধুয়ে নিতেছি। তো আমার আম্মা বলে মাছ যত বেশি ধোয়া হবে তত বেশি মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তা আমি এখান থেকে আবার লবণ দিয়ে মানে রান্নার আগে লবণ দিয়ে আবার আরেকটু ধুয়ে নিব, যাতে মাছগুলো আরো সুন্দরভাবে পরিষ্কার হয়। তো এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে মা মাছগুলো ভেজে নিতেছে, আমি সাইড থেকে ভিডিও করতেছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে